নবী প্রেমিক যেখানে, বিভিন্নতা নাই সেখানে। চট্টগ্রামে হলেও কুমিল্লায় হয়, যাদের বুকে নবীর প্রেম আছে তারা দুনিয়াতেও এক, কাল আখিরাতেও এক থাকবে ইনশাআল্লাহ। আমাদের কোনো ভয়। আজকের মাহফিল ইসালে সওয়াব। ইসাল মানে পাঠানো। ইসাল মানে কি? সওয়াব মানে সওয়াব। সওয়াব পাঠাবেন কারে? যিনি মারা গেছে উনারে। আপনি জমিনের উপরে, আপনার দাদা জমিনের নিচে, আপনি জমিনের উপরে, আপনার মা জমিনের নিচে। আমার ভাত দরকার, পানি দরকার, রুটি দরকার। আর যিনি জমিনের নিচে ওনার ভাতের দরকার নাই, রুটির দরকার নাই, রুচির দরকার নাই, ওনাদের সওয়াবের দরকার। আমার কামলিওয়ালা বলে সন্তান তো তারে কয় সে দুনিয়াতে এসে বাবার জন্য, মায়ের জন্য কবরে সওয়াব পৌঁছাইতে পারে। আজ আপনারা প্রমাণ করেছেন কবরের উপরে থেকে কবরের ভেতরেও সওয়াব পৌঁছানো যায়। এখন আপনারা যদি জিজ্ঞেস করি আপনি জিন্দা না মরা, কি বলবেন? জিন্দাই তো বলবেন। আপনি কি আমার মরা বলবেন? নেই, অলরেডি আমি চেয়ারে বসে কথা বলছি। যদি বলি মরা, মানুষে মানবে? ডাক্তার তো মানবে না, বলে না না এ জিন্দা আছে। আমরা জিন্দা, যিনারা ভেতরে আছে ওনারা কি মরাই তো বলবেন না? আমরা বলবো আমরা জিন্দা, ওনারা মরা। ইসলাম বলে মরা বলতে কোনো শব্দ নাই। কেন? যে তুমি জমিনের উপরে জিন্দা, ওনারা জমিনের নিচে জিন্দা। কথা দেখনি? মত হবে, মরণ হবে। মরণের মধ্য দিয়ে জমিনের উপরের সফর শেষ করে জমিনের নিচে সফর করব। সেজন্য মারা গেলে আমরা পাবলিসিটি করি, অমুক ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে স্থান পরিবর্তন হয়েছে। মুসলমান মরে যায় না, মুসলমান পৌঁছে যায় না, মুসলমান মাটির সাথে মিশে যায় না, মুসলমান সফর করে। ছিলাম আলমে আরওয়া, 1000 বছর চলে গেছে, মালিক বলে হায়াত শেষ। আমরা বললাম মালিক রুহের জগতে আছি, হায়াত শেষ, যাবো কোথায়? সে মায়ের পেটে যা। মায়ের পেটে আসলাম, 7 মাস চলে গেল, 8 মাস চলে গেল, 9 মাস চলে গেল, 10 মাস চলে গেল। মালিক বলে হায়াত শেষ। আমরা বললাম মালিক যাবো কই? আল্লাহ বলে দুনিয়ায় আয়। আমি দুনিয়ায় আসলাম, 40 বছর শেষ, 50 বছর শেষ, 80 বছর শেষ। মাওলা বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, দুনিয়ার সফর শেষ। মালিক যাবো কোথায়? আল্লাহ বলে কবরে চলে যা। কবরে চলে গেলাম, 1000 বছর চলে গেছে, কোটি বছর চলে গেছে। মালিক বললেন ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, কবরের হায়াত যখন শেষ হবে জমিন থরথর করে কাঁপবে। আমরা বললাম মালিক জমিন কাঁপবে কেন? আল্লাহ বলে তুই কই ছিলি? আমরা বললাম মায়ের পেটে। 10 মাস পর মা কিরকম করেছে? আমরা বললাম প্রসব বেদনা উঠেছে। সে প্রসব বেদনা ওটা মানে কি? আমরা বললাম পেটের হায়াত শেষ, আমাকে আপনাকে দুনিয়ায় আসতে হবে। আল্লাহ বলে কবর একটা মায়ের পেট, এটা তোকে রাখবে 1000 বছর, তোকে রাখবে 100 বছর। কিন্তু ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, মায়ের পেটে যেরকম প্রসব বেদনা উঠে কবরেরও প্রসব বেদনা উঠবে। মানে কবর যখন কাঁপবে তখন কি হবে? আখরাজাতিল আরদু আসকালাহা, কবর তোকে ধরে আমি রহমানের সামনে দাঁড় করাইয়া দিবে। আল্লাহর কোন সুযোগ আছে? আল্লাহ বলে তুই কেমনে দাঁড়াবি জানিস? আমি বলি মালিক কেমনে? আজকে দুনিয়ায় কি কি আছে? আমি বলি মাওলা উচ্চ আদালত আছে, নিম্ন আদালত আছে, রিট করার সুযোগ আছে, শুনানি করার সুযোগ আছে। উচ্চ আদালতে এই মামলাকে ডিসমিস করার সুযোগ আছে। আল্লাহ বলে কাল হাসরের ময়দানে রিট হবে না, শুনানি হবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ বিচারক থাকবো, তুই বান্দা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে।